নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভারতের হাতে আমেরিকার সাইলেন্ট কিলার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বিনা যুদ্ধে দুনিয়া কাঁপানো আমেরিকার সেই সাইলেন্ট কিলার এখন ভারতের হাতে আসার চূড়ান্ত পর্যায়ে। ভারত ও আমেরিকার মধ্যে $3 বিলিয়ন সেই ঐতিহাসিক চুক্তি এখন বাস্তবের মাটিতে, যার ভয়ে বেইজিং থেকে রাওয়ালপিন্ডি সবার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা জানে ভারতের জন্য বরাদ্দ হওয়া এই সিস্টেমটি কোনো সাধারণ ড্রোন নয়। এটি নিঃশব্দে মেঘের আড়ালে লুকিয়ে থাকা এক অদৃশ্য শিকারী। এটি আকাশ থেকে নেমে আসা এক সাক্ষাৎ মৃত্যু। বন্ধুরা, 2022 সালের জুলাই মাস, আফগানিস্তানের কাবুলে নিজের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়েছিল আল কায়েদা প্রধান আইমান আল জাওয়াহিরি। আকাশে কোনো বিমানের গর্জন নেই, রাডারে কোনো সিগন্যাল নেই। হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক অদৃশ্য ঘাতক নিনজা হেলফায়ার মিসাইল। কোনো বিস্ফোরণ হলো না, শুধু 6টি ধারালো ব্লেড দিয়ে টুকরো টুকরো হয়ে গেল পৃথিবীর মোস্ট ওয়ান্টেড জঙ্গি। আর এই পুরো নিখুঁত অপারেশনটা যে ঘটিয়েছিল তার নাম MQ-9 রিপার ড্রোন। তবে ভারতের জন্য কেন এটি গেম চেঞ্জার? আজ বেইজিং থেকে রাওয়ালপিন্ডি সবার রাতের ঘুম হারাম, কারণ আমেরিকা যে কিলার ড্রোন দিয়ে গোটা বিশ্ব রাজত্ব করেছে, ভারত প্রায় $3 বিলিয়ন খরচ করে সেই 31টি MQ-9B ড্রোন নিজের অস্ত্রাগারে যুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করেছে। যারা ভাবছেন এটা একটা সাধারণ রিমোট কন্ট্রোল ড্রোন, তারা আজকের এই ভিডিওর ইনসাইড ডেটা দেখলে চমকে যাবেন। কিন্তু প্রশ্ন হলো, এই ড্রোন কেন শত্রুর জন্য যমদূত হয়ে উঠল? পুরো লজিকটা জানার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একটি লাইক অবশ্যই করে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই লজিকটা না বুঝলে আপনি আধুনিক যুদ্ধের আসল রহস্যটা ধরতেই পারবেন না। এতদিন আমরা জানতাম সার্জিক্যাল স্ট্রাইকের জন্য পাইলটকে জীবনের ঝুঁকি নিয়ে বর্ডার পার হতে হয়, কিন্তু 2026-এর এই আধুনিক রণক্ষেত্রে দাঁড়িয়ে ভারত এমন এক মরণ ফাঁদ তৈরি করেছে যা শত্রুর কপালে ঘাম ছুটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আজ এই ভিডিওতে MQ-9B এর সেই গোপন ডিজিটাল ব্লুপ্রিন্ট ফাঁস করব, যা শুনলে হয়তো আপনি বিশ্বাসই করতে পারবেন না। এটি একটি উড়ন্ত সুপার কম্পিউটার। লজিকটা খুব সিম্পল, আকাশের লড়াইয়ে যে যত বেশি সময় চোখ খোলা রাখতে পারবে সেই হবে আসল রাজা। ভারতের সুখোই বা রাফাল শক্তিশালী হলেও তাদের কয়েক ঘন্টা পর পর জ্বালানি ভরতে নিচে নামতে হয়, কিন্তু MQ-9B রিপারের অভিধানে ক্লান্তি শব্দটা নেই। এই ড্রোনটি মাটি থেকে 50,000 ফুট উঁচুতে উঠতে পারে, যা কমার্শিয়াল প্লেনের থেকেও অনেক বেশি উচ্চতা সম্পন্ন। টেকনিক্যাল দিক থেকে দেখলে এতে ব্যবহার করা হয়েছে আমেরিকার বিখ্যাত হানিওয়েল কোম্পানির TPE-331-10 টার্বোপ্রপ ইঞ্জিন। এই শক্তিশালী ইঞ্জিনটি ড্রোনটিকে একটানা 35 থেকে 40 ঘন্টা আকাশে ভেসে থাকার অবিশ্বাস্য ক্ষমতা দেয়। এর মানে বুঝছেন, এই ড্রোনগুলো মোতায়েন হলে ভারতের কমান্ড সেন্টারে বসে ভারতের অফিসাররা চা কফি খেতে খেতে টানা 2 দিন ধরে পাকিস্তানের টেরার ক্যাম্প বা লাদাখে চীনের বাংকারে প্রতিটি ইঞ্চির উপর নজর রাখতে পারবে। এর রেথিয়ন MTS-B সেন্সর এতটাই শক্তিশালী যে কয়েক কিলোমিটার উপর থেকেও শত্রু কোন ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করছে বা তার হাতে কি অস্ত্র আছে তা স্পষ্ট দেখা যায়। একেই বলে পারসিস্টেন্ট সার্ভেইল্যান্স। শত্রু টেরও পাবে না যে উপর থেকে কেউ তার উপর মৃত্যু পরোয়ানা লিখে চলেছে। ভারতের আসল রণক্ষেত্র এখন ভারত মহাসাগর। চীন বারবার তাদের নিউক্লিয়ার সাবমেরিন পাঠিয়ে ভারতকে চাপে ফেলার চেষ্টা করে, কিন্তু ভারত যে ড্রোনগুলো কিনছে তার মধ্যে 15টি হলো বিশেষ MQ-9B সি গার্জিয়ান ভার্সন। এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সমুদ্র পাহারার জন্য। এই ড্রোনে আছে সোনোবয় ডিসপেন্সিং সিস্টেম। এটি আকাশ থেকে সমুদ্রের বুকে সোনোবয় ড্রপ করতে পারে। এই সোনোবয়গুলো জলের নিচে এক ধরনের অ্যাকোস্টিক সিগন্যাল তৈরি করে, যা চীনের সাবমেরিনের অতি ক্ষুদ্র শব্দ বা ভাইব্রেশনও শনাক্ত করে সোজা স্যাটেলাইটের মাধ্যমে ভারতের যুদ্ধজাহাজে পাঠিয়ে দেয়। এর সাথে যুক্ত আছে লিঙ্কস মাল্টিমোড রাডার, যা ঘন মেঘ বা কুয়াশার মধ্যেও সমুদ্রের উপরিভাগের নিখুঁত ছবি তুলতে পারে। একবার সোনোবয় সিগন্যাল লক করলে চীনের সাবমেরিন পালানোর জন্য 1 সেকেন্ডও সময় পাবে না। নজরদারি আর সমুদ্র পাহারা তো হলো, কিন্তু যদি সরাসরি হামলা করতে হয়, এখানেই শুরু হবে সার্জিক্যাল স্ট্রাইকের এক নতুন এবং ভয়ঙ্কর অধ্যায়। বালাকোট এয়ার স্ট্রাইকের সময় ভারতের বীর পাইলটদের জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পার হতে হয়েছিল, কিন্তু MQ-9B আসার পর
পুরো যুদ্ধের সংজ্ঞাটাই বদলে যাবে। এই ড্রোন কোনো পাইলট ছাড়াই দূর থেকে অপারেট করা হয়। এর ডানায় ঝোলানো থাকে 4টি AGM 114 হেলফায়ার মিসাইলস এবং 2টি 500 পাউন্ডের লেজার গাইডেড বম। যদি ইন্টেলিজেন্স রিপোর্ট আসে যে সীমান্তের ওপারে কোনো জঙ্গি লঞ্চ প্যাড অ্যাক্টিভ হয়েছে, তবে ভারত আর কোনো যুদ্ধবিমান পাঠাবে না। 50,000 ফুট উপর থেকে ড্রোনের লেজার টার্গেটিং সিস্টেম টার্গেট লক করবে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নিখুঁত নিশানায় ধুলোয় মিশিয়ে দেবে। পাইলটদের কোনো ঝুঁকিই থাকবে না, কিন্তু টার্গেট ধ্বংস হবে 100% নিশ্চিত। তবে অনেকেই প্রশ্ন করেন, পাকিস্তানের কাছেও তো চীনের তৈরি ড্রোন আছে। আসলে চীনের উইংলুন ড্রোন হলো রিপারের একটি সস্তা কপি। এর সেন্সর কোয়ালিটি অত্যন্ত নিম্নমানের। অন্যদিকে MQ-9B রিপার চলে এনক্রিপ্টেড স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে, যা হ্যাক করা বা জ্যাম করা প্রায় অসম্ভব। চীনের ড্রোন যেখানে মাত্র 10 থেকে 12 ঘন্টা উড়তে পারে, সেখানে ভারতের এই রিপার তার চেয়ে 3 গুণ বেশি সময় সার্ভিস দেবে। 2026-এর এই আধুনিক যুদ্ধক্ষেত্রে MQ-9B রিপার সির্ফ একটা ড্রোন নয়, এটি হতে যাচ্ছে ভারতের 3 নম্বর চোখ। এটি ঘুমোয় না, আবার ক্লান্তও হয় না। এটি শুধু টার্গেট লক করে এবং শেষ করে দেয়। রাওয়ালপিন্ডির জেনারেল আর বেইজিংয়ের কর্তাদের কপালে কেন আজ চিন্তার ভাঁজ, তা এখন আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। তবে আপনাদের কি মনে হয়, ভারতের এই সাইলেন্ট কিলার কি পাকিস্তান এবং চীনের সমস্ত আগ্রাসনকে মাটিতে মিশিয়ে দিতে পারবে, নাকি ভারতের উচিত আরও বেশি তাপস বা ঘাতক ড্রোনের ওপর ফোকাস করা? কমেন্টে আপনাদের যুক্তি নির্ভর মতামত অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।